কম দামের মধ্যে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে ভালো কোয়ালিটির প্যানেল হইলো এই যে এটা। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে আপনার রাত 10টা। তো আমরা এই যে দেখেন একটা প্যানেল লয়ে যাইতেছি, এই যে দেখেন। তো এটা আমাদের এলাকার একটু পাশে। এখন একটা সেট আপ করবো, এটা হলো জেনেটিকের 250 ওয়াট একটা প্যানেল, এই যে দেখেন। তো এখানে সব কিছু লয়ে রাখছি, তো ব্যাটারি ট্যাটারি যা আছে। তো এখন কি এটা সেট আপ করবো, তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন। এখন আছি আমরা গাড়ির মধ্যে, যে দেখেন অনেক স্পিডে গাড়ি চলতেছে। তো এটা পুরোটা সেট আপ কীভাবে করি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এই যে আমার ব্যাগের ভিতরে আমার যে নিজস্ব যন্ত্রপাতি আছে সব লয়ে লইছি। তো এখানে আছে আপনার ব্যাটারি, তার তার কন্ট্রোলার সব কিছু দেওয়া আছে। তো পুরো ভিডিওটা এনজয় করবেন, দেখবেন কোনটার দাম কত। গাইস, বাড়ির কাছাকাছি প্রায় এসে পড়ছি। তো অনেক বাইরে আসলে আমার ভিডিওগুলো দেখে বা পছন্দ করে। তো গাইস, আমার ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা যখন সাবস্ক্রাইব করেন তো প্রতিনিয়ত ভিডিও করার জন্য আমিও আগ্রহ হই। তো এই যে দেখেন মানে গাড়ি দিয়া ওই যে এই বাড়ির মধ্যে মূলত প্যানেলটা ফিটিং করবো। তো এই যে আমার বন্ধু লাব্বি প্যানেলটা লয়ে যেতেছে। তো প্যানেলটা কিন্তু অনেক বড়, এটা হলো জেনেটিকের 250 ওয়াট। তো আজকে আপনাদেরকে সব কিছুই দেখাবো যে এই প্যানেলগুলো কত টাকা ওয়াট করে নিছে আমার কাছ থেকে, বা ব্যাটারির দাম কত নিছে। তো সব কিছুই বলে দিব মানে ভিডিও করার মধ্যে। তো এই যে দেখতেছেন আমার সামনে যে প্যানেলটা, মূলত একটা প্যানেলই লাগামু। এটা হলো জেনেটিকের 250 ওয়াটের একটা প্যানেল। এটা হলো আপনার 12 ভোল্টের 250 ওয়াটের একটা প্যানেল আর কি। তো প্যানেলটা কিন্তু এই মোবাইলের মধ্যে হয়তো ছোটো দেওয়া যায়, কিন্তু প্যানেলটা কিন্তু অনেক বড় প্যানেল। তো এই যে দেখেন এটার মধ্যে সব কিছু দেওয়া আছে, লেখা আছে বাইরে থেকে আউটপুট কত এম্পিয়ার আসে। তো এখন যদি আমি এই প্যানেলটার দামের কথা বলি, তো এখন তো আপনার গরমের সিজন, মানে একদম মানে প্যানেল পাওয়াই যায় না আমাদের এদিকে। তো এত প্যানেলের চাহিদা, মানে সোলার প্যানেলের এত চাহিদা। তো এই প্যানেলটা আমার কাছ থেকে দাম নিছে প্রতি ওয়াট 28 টাকা করে, প্রতি ওয়াট নিছে আর কি। প্রতি ওয়াট 28 টাকা করে নিছে। তো দামটাও আমার কাছ থেকে মনে হচ্ছে বেশি নিছে, কারণ অনেক জায়গায় অনেক দাম কমও আছে। তো দেখলাম, কারণ এগুলোর দামটা দেখা গেছে কি আপনার এলাকা ভিত্তিক দাম হয়। তো অনেক এলাকাতে আপনার কম পাওয়া যায়, বা আবার যেমন আমাদের এলাকায় দামটা একটু বেশি মনে হয়েছে। তো বেশি হওয়ারও কারণ আছে, কারণ আমি আগে কিনছিলাম আপনার 24 টাকা 25 টাকাতে ওয়াট কিনছিলাম আর কি। তো এখন আপনার যেই পরিমাণ লোডশেডিং দিতেছে, তো এই জন্য মূলত সোলারের যে চাহিদা বাইরে গেছে এই কারণে এইগুলোর দাম একটু বেশি। তো আমার কাজ এখন মনে হয় শুরু করে দিছি আর কি। ওদের বাড়িতে এসে পড়ছি, তো ওদের বাড়ির ছাদের মধ্যে। তো এই বাড়িটা মূলত ডিসির বাড়ি আর কি, তো আমাদের এলাকার ডিসি। তো এই ডিসির বাড়িতে মূলত এই সেট আপটা করতেছি। তো এখন আমি যেই প্যানেলের পাশে যে জংশন বক্সটা আছে ওইগুলা তারগুলা ফিটিং করছি আর কি। তো ফিটিং করে আমি আইসা পড়ছি আবার চালে। এই যে দেখেন চালের মধ্যে নাট টাট সব কিছু লয়ে পড়ছি। তো লগে আমার বন্ধু বান্ধব দুই একটা লয়ে এসি। তো হ্যাঁ, থাকাতে আমার একটু উপকার হয়েছে, দেখা গেছে কি দিন হইলে তো ওই যে আপনার লাইট টাইট লাগলো নইলে। তো এখানের যে পরিবেশটা আসলে খুবই সুন্দর। তো আমি ব্যাগও করে সব যন্ত্রপাতি লয়ে আইছি। তারপরে এই যে দেখেন প্যানেলটা মূলত লাগাইবো আপনার চালের রূপে। মানে এই যে দেখেন এই চালটার রূপে প্যানেলটা লাগাইবো, এরা ছাদে লাগাইবো না, কারণ ছাদের মধ্যে এরা কাজ টাজ করে। তো তো অনুষ্ঠান হইলে এখানে খানা দানার একটা অনুষ্ঠান করে। তো এই চালের রূপে লাগাইবো বলছিলে, তো আমি চালের রূপে লাগাইছি। তো চালের যে নাটগুলো আছে এই নাটগুলো আমি খুলে লইলাম। তো দেখা গেছে কি আপনার দুইটা নাটই আপনার, মানে দুইটা প্যানেলের যে নাটে বইনা গেছে আর কি। তো এই নাটগুলো অনেক পুরানো নাট, তো খুলতে অনেকটা কষ্ট হয়েছে। তো এখন আমি এই যে দেখতেছেন প্যানেলের সাথে যে টাকচারগুলো আছে এই টাকচারগুলো লাগাইতেছি দেখা। তো এই যে দেখেন নাট দিয়া। তো আপনারাও এগুলো একটু সাবধানে লাগাবেন, কারণ কি অনেকটা প্যানেলের যে ফ্রেমগুলো একটু নরম থাকে। তো এগুলো একটু সাবধানতা অবলম্বন করে লাগাবেন আর কি, যাতে এগুলোর মধ্যে জোরে চাপ টাপ না পড়ে। চাপ পড়লে এগুলো দেখা গেছে কি ভাঙা জায়গা আর কি। তো আমার প্যানেলও এইরকম সমস্যা হয়েছে, কারণ অনেক সব প্যানেলের ফ্রেমগুলো এক থাকে না। তো এই জেনেটিক যে প্যানেলটা দেখতেছেন এটা হইলো আপনার মানে এই কম দামের মধ্যে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে ভালো কোয়ালিটির প্যানেল হইলো এই যে এটা, কারণ এটার যে দাম এই দাম অনুযায়ী সবচেয়ে ভালো এটার যে আউটপুট দেয়, খুবই ভালো আউটপুট দেয়। কারণ আমি অনেক বাড়িতে এই জেনেটিক লাগাই দিছি, কারণ দেখা গেছে কি যার বাড়িতে লাগাইবো সেও অসন্তুষ্ট, কারণ এটার দাম কম, মানে একটু কম বাজেটের মধ্যেই এটা হয়ে যায় আর কি। তো এই যে দেখেন এটার মধ্যে সব কিছু দেওয়া আছে, কত এম্পিয়ার আসবো, তো কত ভোল্ট আসবো সব কিছু দেওয়া আছে। তো এটার আমি না দেখাইলাম তো আমার, কারণ কাজটা করতে আমি নিজে একলা করি, তো কারণ কাজ করতে একটু দেরি হইব। তো আর দিন আমি নীলরে লইয়া যাই, তো এটা রাস্তা একটু দূরত্ব হওয়ার কারণে আমি নীলরে লইয়া যেতে পারি নাই। তো আমি নিজেই একলা একলা গেছি আর কি, অটো লয়ে গেছি। আমার বন্ধুর অটো আছে, এই অটো লয়ে গেছি গা রাত্রে।
তো এই যে দেখেন এখন প্যানেলের যে স্ট্রাকচারগুলো সব ফিটিং করে লাইছি, এখন খালি আপনার মানে টিনের মধ্যে লাগামো আর কি। এই যে দেখেন এখন ওই আমি তো আর একলা, এটা অনেক প্যানেলটা তো বড়, এই কারণে আমার বন্ধু লাব্বিরে কইছি যে লাব্বি তুই একটু টাইট করে ধর, সুন্দর করে এটা বোয়াই দিই যাতে এটা মানে সমানভাবে অনেক সময় দেখা গেছে কি এক সাইড যদি বেহা হয়ে যায় তাহলে আপনার আমরা গ্রামের পাশে যেটা লেটটা যাবো আর কি, তো এটা লেটটা গেলে আপনার যেই টাকসারটি আপনার বাইঙ্গা যেতে পারে, বাইঙ্গা গেলে আবার সমস্যা। তো এটির মধ্যে শুধু একটা নাট লাগানোর অপশন আছে, অনেক প্যানেলের মধ্যে আপনার দুইটা নাটও লাগানো যা, এটার মধ্যে একটা নাট লাগানো, এই কারণে একটু সাবধানতা অবলম্বন করে লাগানো লাগতেছে। তো এই যে দেখেন আমি এক সাইড লাগাই লাইছি, তো অনেক আরেক সাইডে আপনার যে ইয়োটা আর কি মানে ছিদ্রটা সঠিকভাবে পড়ে না, তো এই জায়গার মধ্যে আপনার একটা করতে হইব, ওই যে কি দুলা ছিদ্র করতে হইব আর কি, ছিদ্র করে তারপরে এদিকে নাট দিয়া তো সুন্দর করে টাইট দিয়ে লাগাই দিতে হইব, কারণ সবটি পয়েন্ট তো আবার একলগে বনে না। তো এই যে দেখেন এখন আমি আত্রা দিয়ে ভারী দিয়ে এটা একটা লুয়া দিয়ে ছিদ্র করতেছি, ছিদ্রটা কইরা এই দেখেন ছিদ্রটা করতেছি, যে ছিদ্র হয়ে গেছে এই যে দেখেন। তো এই লোহাটা অনেক দাঁড়ানো বা চুক্কা, তো তারপর আমি এখন ওই টেস্টারটা দিয়ে মানে এটা ছিদ্রটা একটু বড় করবো আর কি, কারণ বড় না করলে এটা যে নাটটা ঢুকতো না। আর আপনারা যখন এইভাবে লাগাইবেন হাতুড়াটা সাবধানে রাখবেন যাতে হাতুড়াটা আপনার প্যানেলের উপর গিয়ে না পড়ে, কারণ প্যানেলের উপর পড়লে শেষ, আপনার অনেক টিয়া নষ্ট হয়ে যাবো। এই যে দেখেন নাটগুলো দিতেছি, তো ভিতরে আরেকটা ছোটো বাইরে ফাটাইছি, হেরও আমি লগো করে লই এসি, তো হ্যাঁ কইছি নাটটি মুসরা দিয়া লাগা, তো হ্যাঁ সুন্দরভাবে নাটটি মুসরা দিয়া লাগাই দিছে আর কি। তো এই যে দেখেন এখন আপনার যে প্যানেলটা আছে না, প্যানেলটা উপরে চালের উপরে টিনের লগে নাটটা ভালো করে লাগাইতেছি, তো নাটটা একটু টাইট করে লাগাই দিন লাগে, নাইলে দেখা গেছে কি বাতাস আইলে প্যানেলটা লড়তে পারে, তো এই কারণে টাইটটা একটু ভালো করে দিয়েছি। এই যে দেখেন রেঞ্জ দিয়া খুব নিচে একদম প্লাস দিয়ে ধরে রাখছে, তো আমি এদিকে টাইট দিতেছি, তো খুবই টাইটভাবে টাইট দিয়ে দিছি আর কি। গাইজ সোলারের কাজ যেন করি, সোলারের কাজও কিন্তু এতটা সহজ না, তো আপনারা যতটা সহজ মনে করেন। তো সোলারের কাজ করা পাশাপাশি আবার এই ভিডিও করা, এটা খুবই কষ্টকর একটা বিষয় আর কি। তো আপনাদের ভালোবাসা পায়া আমি ভিডিওগুলো তৈরি করি। তো গাইজ আমার ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গাইজ এই যে এখানের প্যানেলটা লাগানো শেষ, মানে চালের কাজ শেষ। তো এদিকের পরিবেশটা আসলে সুন্দর, কিন্তু এখন রাত্রের কারণে হয়তো বোঝা যায় না। যা আছে আপনার 2 তলার উপরে ছাদের উপরে, এই যে দেখেন এখানে আরেকটা প্যানেল আছে, তো এই যে এই প্যানেলটা এখন আপনার খুইলা নিমুক আর কি, এটার কাজ নাই। এই যে গাইস উপরের প্যানেলের কাজ শেষ করে এখন নিচে এসে পড়ছি ব্যাটারিটা ফিটিং করার লেগে। তো ব্যাটারিটা দেখেন, এই যে দেখেন আপনার ছাদের লগে দিছি, তো প্যানেলের যে তারটা এই তারটা বেশি একটা লাগে নাই, তো এই তারটার দাম আমি বইলা দিই, এটা হলো আপনার 70/76 তার, বিআরবি কোম্পানি। তো এই তারটা আমার কাছ থেকে গজ নিছে প্রতি ওয়াট 180 টাকা করে। এই যে প্যানেলের যে তারটা এটা হলো 70/76 তার আর কি। তো গাইস এই যে দেখতেছেন এখন আমি কন্ট্রোলারটা ফিটিং করবো আর কি। তো কন্ট্রোলারটা দেওয়ালের মধ্যে ফিটিং করার লেগে এই যে একটা কাঠ লইছি, দুইটা দিলেই সুগন্ধ ভাই কিলা তো আমরা দিব স্টিলের। তো এই যে গাইজ দেখেন আমি আপনার কাঠটা দেওয়ালের মধ্যে ফিটিং করে লেছি। তো এখন কাজ হইলো আমার যে কন্ট্রোলারটা আছে, কন্ট্রোলারটা এটার মধ্যে নাট দিয়ে লাগাই তুইব। তো এই যে দেখেন, তো আমি খুব সুন্দরভাবে তারটা দেখতেছি। তো মূলত তারটা একটু শর্ট, তো মানে একদম মানে বেস্ট কোনো তার থাকতো না আর কি, একদম সমান সমান হয়ে গেছে। তো এখন আমি আপনার এই তারটা ফিটিং করবো। তো এই যে গাইস দেখতেছেন আমি আপনার ব্যাটারিটার যে ভোল্টেজটা নাপতাছি আর কি, এই যে মাল্টিমিটার আছে, মাল্টিমিটার দিয়ে ব্যাটারির ভোল্টেজটা দেখতেছি যে আসলে ব্যাটারির মধ্যে কত ভোল্ট আছে। তো গাইস আমি যদি ব্যাটারির দামটা বলি, তো এই ব্যাটারিটা হলো আপনার হামকু কোম্পানি আর কি, হামকু 100 এমপিয়ার ব্যাটারি, সোলার ব্যাটারি যেগুলো আর কি। তো এই ব্যাটারিটার দাম নিছে আমার কাছ থেকে আপনার বরাবর 16,000 টাকা। তো বরাবর 16,000 টাকা নিছে 100 এমপিয়ারের এই ব্যাটারিটা। তো আপনারা টোটাল দামগুলো একটু হিসাব করে নেবেন, আমি যে দামগুলো বলি একটু টোটাল হিসাব করে নেবেন যে আসলে সব মিলে কত টাকা হয়। তো এই যে দেখেন ব্যাটারিতে আছে 12.6 আর কি। তো এই যে গাইস দেখেন আমি আমার যে প্যানেলটা আমি চেক করার লেগে উপরে একটা লাইট দিয়ে ফাটাইছি, যে প্যানেলটার উপরে লাইট কিট দিয়ে রাখতো, তাইলে এটা বোল্ট দেখা যাবো আসলে কত বোল্ট আয়ে। তো এই যে দেখেন আমি মাল্টিমিটার দিয়ে চেক করতেছি আর কি, মানে প্যানেল থেকে প্যানেলটা আসলে সঠিকভাবে আউটপুট দিতেছি না। এই যে দেখেন 2 ভোল্টের মতো আইতেছে, মানে একটা মোবাইলের ফ্ল্যাশ দিয়া
প্যানেলটার উপর ধরে রাখতে কইছি আর কি। তো এখন আমি আপনার এই কন্ট্রোলারটা নাপ দিতেছি, না এই আপনার দাগ দিয়ে ফিটিং করে লাগাইলাম আর কি। তো কাজ প্রায় শেষ। তো এই যে দেখেন নাপ লওয়া শেষ। তো আমি এখন আপনার এই নাটগুলা দিয়ে টেস্টার দিয়ে এটা আপনার ওই কাঠটার মধ্যে ফিটিং করে লইতেছি। কারণ আমি যদি ডাইরেক্ট দেওয়ালের মধ্যে কন্ট্রোলারটা ফিটিং করতাম তাইলে আপনার ওই ড্রিল মেশিন লাগলে, তারপর আবার রয়্যাল ফ্লাগ দিয়ে ফিটিং করানো লাগলে। তো কাঠটা লাগাতে একটু সুবিধা হয়েছে, দেখা গেছে কি নাটগুলো খুব সুন্দরভাবে লাগছে, একদম ইজিলি লাগিয়ে গেছে গা। তো গাইস এই যে দেখতেছেন আমি এখন ব্যাটারির যে তারগুলো আছে এই তারগুলো লাগাইতেছি। তো আমি এই ভিডিওর মধ্যে আরেকটা কথা বলি, তো আজকের যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা কোয়ালিটি একটু দুর্বল হইতে পারে, কারণ আমার মোবাইলে চার্জ নাই। তো আমার মোবাইলটা ভিডিওটা করতে পারি নাই, তো আমার বন্ধুর একটা মোবাইল দিয়ে ভিডিওটা করতেছি। তো হ্যার মোবাইলের মানে রাইতের ক্যামেরা এতটা ক্লিয়ার না, এই কারণে কালারগুলো একটু অন্যরকম দেখা যাইতেছে, এরকম কোয়ালিটিফুল না। এরপরে মূলত ভিডিওটা করার জন্য হেয়ার মোবাইলটা দিয়ে আমি ভিডিওটা করছি। তো এখন যদি আমি কন্ট্রোলারটার দাম বলি, তো এই কন্ট্রোলারটা হলো আপনার 30 এমপিয়ারের একটা কন্ট্রোলার, পিডব্লিউএম কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারটা নিয়েছে আমার থেকে 1350 টাকা নিছে আর কি। এটা হলো 30 এমপিয়ারের একটা কন্ট্রোলার। তো এটার মধ্যে আপনার 390 ওয়াট প্যানেল লাগাইতে পারবেন 12 ভোল্টের। তো এখন দেখতেছেন আমি কন্ট্রোলারের সাথে ব্যাটারির লাইনটা লাগাই লাইছি। তো এখন ব্যাটারির সাথে যেই আপনার কানেকশনটা করতে হবে আর কি, এই যে দেখেন। তো আপনারা সবাই অনেকেই আছেন এই পানি ব্যাটারিগুলো ব্যবহার করেন। তো এই ব্যাটারি টার্মিনালে সবসময় আপনারা ব্যবহার করবেন মেরিল বা গ্রিড জাতীয় কোনো কিছু ব্যবহার করবেন, তাইলে ব্যাটারির মধ্যে দেখবেন এই সালফার জমতো না আর কি। অনেক ব্যাটারি আছে দেখবেন সাদা সাদা লবণের মতো, এইগুলো জমা জায়গা। তো আপনারা যদি মেরিলটা দিয়ে দেন তাইলে আশা করি এই সমস্যাটা আর হইব না। কারণ এই সমস্যাটা হইতে দেখা গেছে কি আপনার এই যে ব্যাটারির যে নাটগুলা জং দুইরা জায়গা, পরে তার নাটগুলো আর খুলে না বা টার্মিনালটা একদম নষ্ট হয়ে জায়গা। তো এই ব্যাটারিগুলো আপনার মেরিল দিয়ে লাগাবেন, তাইলে দেখা গেছে কি কোনো সমস্যা হইতো না। আর যদি পারেন দেখা গেছে কি 5-6 মাস পর পর আপনারা ওই এই নাটগুলা খুইলা ভালো করে মুচ্ছে আবার সুন্দর করে লাগাই দিবেন, তাইলে আশা করি আর কিচ্ছু হইব না। এখন ব্যাটারি কেবলের কথা যদি বলেন, আমি ওই 70/76 তার দিয়ে ওই 1-1.5 গজের মতো একটা তার কাটটা এটার মধ্যে কেবল লাগাইয়া এটা আপনার একটা ব্যাটারি কেবল বানাই লাইছি। তো এই কেবলটা মনে করেন কি 100-তে 100 কেবল হয়েছে, কারণ সেই রকম হয়েছে। অনেক আছে আপনার 100-150 দিলে ব্যাটারি কেবল পাওয়া যায়, কিন্তু এমনি দেখবেন তারগুলা মোটা, কিন্তু এটির ভিতরে কিচ্ছু নাই, বুঝছেন। এইগুলা কিনলে আপনার ভালো মানের কিনবেন। আর যদি পারেন আপনার 4mm যে তারগুলো আছে এইগুলো দিয়ে বানাই লাইবেন, বা 70/76 দিয়েও বানাই লাইতে পারেন, কোনো সমস্যা তো না। কারণ আমি দীর্ঘ অনেক দিন যাবত ব্যবহার করতেছি। এই যে দেখেন মেরিলটা ঠিকভাবে দিয়ে দিতেছি, একদম ভরায় সুন্দর করে লাগাই দিবেন আর কি। গাইস উপর থেকে ব্যাটারির কাজ শেষ করে যে নিচে এসে পড়ছি। মূলত এদের ব্যাটারি থাকবে আপনার ওই ছাদের লগোই, মানে লাইট ফ্যান চালানোর জন্য একটা তার আছে। এই যে দেখেন এটা হইল আপনার আপনার 40/76 তার আর কি, সার্ভিস তার। তো এখান থেকে লাইট ফ্যান সব কিছু চলবো। আর এখানে আগে হেরার একটা আসিল আর কি, ওই যে দেখেন ওই আগের কন্ট্রোলারটা বা চার্জারটা এনো আসিল, ব্যাটারিটাও এনো আসিল। তো এটা খুললা সব ফালাই দিছি। তো সই যে দেখেন সব তারগুলো খুললা লাইছি, একবারে একদম নরমভাবে লাগাই রাখছে। তো সব তার হনে আপনার ওই প্লাস মাইনাস দিয়ে লাগাই দিব আর কি। তো এই যে আমার যেই 40/76 যে সার্ভিস তারটা দিয়ে টাইনা আনছি, তো এটার প্রতি গজ নিছে আপনার 110 টাকা নিছে আর কি। প্রতি গজ 110 টাকা করে নিছে। তো এখানে একটু কাজ আছে, কাজটা দেখেন করি। আর গাইস আপনারা অনেকেই বলতে পারেন লাইট ফ্যান নাই কেন। তো গাইস এটা মূলত একটা পুরান সেট আপ আর কি। এখানে আগে আপনার 50 ওয়াট প্যানেল আর 550 এমপিয়ারের একটা ব্যাটারি লাগাইলা আসলো। তো ওদের ঘরে আপনার লাইটগুলা ফিটিং করে আছে, আগের লাইটগুলোই চলবো। আর ফ্যানও 2টা ফ্যান আছে, তো ফ্যান আরও নতুন করে একটা লাগাইবো আর কি। তো এই কারণে মূলত নতুন করে আর ফ্যান লাইট এগুলো চালাইছি না, ওদের ঘরে আগের থেকে আছে আর কি। এই লাইটগুলো যেটা দেখতেছেন এটা হলো লাইটের তার বা ফ্যানের তার আর কি। গাইস এই যে দেখেন সেট আপ করে দিলাম সব পেজে হলো ব্যাটারিটা, তার এদিকে রেখে দিলাম কন্ট্রোলারটা। তো এটা হলো আপনার প্যানেলের তার, এই যে প্যানটা প্যানেলের, আর এটা হলো আউটলাইন। দেখেন আমি হাই কাট কততে দিয়েছি, দেখ ব্যাটারি বোল্ট আছে আপনার 12.4 ভোল্ট আছে আর কি। তো তারপর হাই কাটে দিয়ে দিছি, দেখেন 14.2 হাই কাটে দিয়ে দিছি। তারপরে যে লো টাউন হইলো দিয়ে দিছি 12.2 লো টাউন হইব আবার। তারপর লো কাট দিছি 10 ভোল্টে। প্যানেল যেহেতু 250 ওয়াট প্যানেল, খুব তাড়াতাড়ি চার্জ করে দেবো। তারপর আপনার আছে 24 ঘন্টায় চলবো, 0 এমপিয়ার। এই যে অটো সেট করা আর কি, ব্যাটারি সিলেক্ট অটো সেট করা, আর কিছু নাই। গাইস এই যে দেখতেছেন আমরা রাইট 1:30 বাজে আপনার সোলার লাগায়া মানে আমার বাড়িতে যাইতেছি আর কি। তো মূলত এখন তো গাড়ি ঘোড়া একবারে নাই, একবারে নিরাল। কপালটা বালা, আমরা নিজেরা গাড়ি আছিল, নিজেরা গাড়ি লইয়া পড়ছি। মূলত যে মালগুলো আনছি এই গাড়ি দিয়ে লইয়েছিলাম আর কি।
তো এখানে রাস্তাটা দেখেন একদম নীরব, কোনো গাড়ি ঘোড়া নাই। তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো পরবর্তীতে কি বিষয় নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই এবং বন্ধুরা। তো গাইস ভালো থাকবেন, ধন্যবাদ।